ব্রাজিল বলতেই আমাদের চোখে ভেসে ওঠে নেইমার অথবা সাম্বা ড্যান্স। বর্তমান সময়ে ব্রাজিলকে সবাই ফুটবলের দেশ হিসাবে বেশি চিনে থাকে, কিন্তু যদি বলি এই ব্রাজিলের মূল শক্তি কিন্তু ফুটবল নয়। এই ব্রাজিলের ভেতরে এমন কিছু আছে যা পুরো বিশ্বের জন্য এই দেশটিকে অমূল্য করে তুলেছে। আজ আমরা জানবো এই অজানা ব্রাজিলের গল্প, জানবো এইখানে কি লুকিয়ে আছে, জানবো এখানকার মানুষের জীবন এবং তারা কিভাবে সংগ্রাম করে বেঁচে আছে। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই হারিয়ে যায় সবুজ অন্ধকারে। এই জায়গাটির নাম হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই বন একদিন হারিয়ে যায় তাহলে কি হবে আমাদের পৃথিবীর? ভাবতে পারছেন, একটি বন যা একাই পৃথিবীর প্রায় 20% অক্সিজেন তৈরি করতে সাহায্য করে। আর সেই বনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী, অজানা উপজাতি আর শত শত রহস্য। এখানে এমন নদী আছে যেখানে পানি ফুটতে থাকে, এখানে এমন সাপ আছে যা একটি গরু পর্যন্ত গিলে ফেলতে পারে, আর এমন অনেক মানুষ আছে যারা আজও আধুনিক পৃথিবী সম্পর্কে কিছুই জানে না। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব এক অজানা জগতে, যেখানে প্রকৃতি সুন্দর কিন্তু একই সাথে ভয়ঙ্কর। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী দেশ। এটি এতটাই বড় যে পুরো সাউথ আমেরিকার প্রায় অর্ধেক জায়গা জুড়ে একাই দখল করে আছে। ব্রাজিলের আয়তন প্রায় 8.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। এই দেশের পপুলেশন 21 কোটিরও বেশি, যা এটিকে বিশ্বের অন্যতম জনবহুল দেশে পরিণত করেছে। এখানকার সরকারি ভাষা পর্তুগিজ, যা সাউথ আমেরিকার অন্য দেশগুলোর সাথে একেবারেই আলাদা। ব্রাজিল শুধু আকারেই বড় নয়, এটি অর্থনীতি, সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে বড় কফি প্রডিউসার এই দেশই। এছাড়াও ফুটবল কালচারে ব্রাজিলের নাম সবার আগে আসে। কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার প্রকৃতি। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, অ্যামাজন রেইন ফরেস্ট। এই বন শুধু ব্রাজিলের জন্যই নয়, পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ক্লাইমেট কন্ট্রোলেও সাহায্য করে। তাই ব্রাজিলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই বন রক্ষা করার উপরে। অ্যামাজন রেইন ফরেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এর আয়তন প্রায় 50 লাখ বর্গ কিলোমিটার, যা পুরো ইউরোপ মহাদেশের সমান। এই বিশাল বনটি শুধু ব্রাজিলেই সীমাবদ্ধ নয়, এটি মোট 9টি দেশের মধ্যে বিস্তৃত, যার মধ্যে ব্রাজিল সবচেয়ে বড় অংশ দখল করে আছে। অ্যামাজনকে আর্থ লাঞ্চ বলা হয়, কারণ এটি বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং জলবায়ু স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি এই বন পৃথিবীর মোট জীববৈচিত্র্যের প্রায় 10% ধারণ করে। এখানে প্রায় 40,000-এরও বেশি গাছের প্রজাতি, 1,300 বেশি পাখি এবং লক্ষ লক্ষ কীটপতঙ্গ রয়েছে। অ্যামাজনের ভেতরে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের পায়ে কখনো পড়েনি, অর্থাৎ এখনো অজানা প্রজাতি এবং রহস্য লুকিয়ে থাকতে পারে এই জঙ্গলের গভীরে। এখানে দিনের বেলাতেও অনেক জায়গা এতটাই অন্ধকার থাকে যে মনে হয় রাত নেমে এসেছে। কিন্তু এই বিশাল বন আজ হুমকির মুখে। প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে এখান থেকে, যার ফলে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। অ্যামাজন রেইন ফরেস্ট শুধু গাছপালা আর নদীর জন্য বিখ্যাত নয়, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদেরও একটি ঘর। অ্যামাজনে রয়েছে জাগুয়ার, যা এই অঞ্চলের শীর্ষ শিকারী। এই প্রাণীটি এতটাই শক্তিশালী যে এটি এক কামড়ে কচ্ছপের খোলস পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এই জঙ্গলের প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে কে শিকার আর কে শিকারী তা বোঝা খুবই কঠিন। এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে অ্যামাজন নদী, যা জলের দিক থেকে হিসাব করলে এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6,400 কিলোমিটার এবং এটি এতটাই বিশাল যে কিছু জায়গায় নদীর এক পাশ থেকে আরেক পাশে দেখাই যায় না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এত বড় নদীর উপর খুব কম ব্রিজই রয়েছে, কারণ এই নদীর প্রবাহ এতটাই শক্তিশালী এবং অনিশ্চিত যে এখানে স্থায়ী সেতু তৈরি করা অত্যন্ত কঠিন। অ্যামাজন নদীর গভীরে লুকিয়ে আছে অসংখ্য বিপদ। এখানে রয়েছে ইলেকট্রিক ইল, পিরানহা এবং বিশাল অ্যানাকোন্ডা। কিন্তু সবচেয়ে বড় রহস্যময় বিষয় হচ্ছে এখানকার বয়লিং রিভার। অ্যামাজনের একটি জায়গায় নদীর পানি এতটাই গরম থাকে যে প্রায় ফুটন্ত অবস্থায় থাকে। বিজ্ঞানীরা মনে করেন ভূগর্ভস্থ তাপের কারণে এই ঘটনা ঘটে, কিন্তু এখনো পুরো রহস্য সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়নি। এই অ্যামাজন নদী শুধু জীবনের উৎসই নয়, এটি একই সাথে একটি ভয়ঙ্কর এবং রহস্যময় জগৎ। অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে এমন কিছু মানুষরা বাস করে যারা এখনো আধুনিক সভ্যতার সাথে কোনো যোগাযোগই করেনি। এদেরকে বলা হয় আনকানেক্টেড ট্রাইবস। এরা হাজার বছরের বেশি সময় ধরে নিজেদের মতো করে বেঁচে আছে।
তাদের জীবন পুরোপুরি নির্ভর করে শিকার, মাছ ধরা এবং জঙ্গলের উপর। অবিশ্বাস্য হলেও সত্যি, এই মানুষগুলো বাইরের মানুষকে ভয় পায়, কারণ অতীতে অনেক সময় বাইরের লোকেদের কারণে তারা রোগ এবং সহিংসতার শিকার হয়েছে। তবে এখন সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এই অ্যামাজন আজ হুমকির মুখে। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ গাছ এখান থেকে কেটে নিয়ে বিদেশে বিক্রি করা হচ্ছে। আর এই সমস্যা মোকাবেলা করার জন্য ব্রাজিল সরকার নিয়েছে নানা পদক্ষেপ, যার মধ্যে অন্যতম হচ্ছে TFF। নিউ ইয়র্কের ট্রেডার আর অ্যামাজন বানরের মধ্যে কিছু মিল থাকতে পারে। শব্দ শুনতে অদ্ভুত লাগলেও খুব শীঘ্রই তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করতে পারে এই জঙ্গলের উপরই। কারণ ব্রাজিল এমন একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছে যা শুধু পরিবেশ নয়, বিশ্ব অর্থনীতির ধারণাকেই বদলে দিতে পারে। COP28 জলবায়ু সম্মেলনে ব্রাজিল একটি বড় প্রস্তাব দেয়, একটি বৈশ্বিক তহবিল যার নাম ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি বা TFFF। এই তহবিলের মূল ধারণা খুবই শক্তিশালী। গাছ কেটে লাভ করার চেয়ে গাছ বাঁচিয়ে রাখলে যেন বেশি লাভ হয়। এটি মূলত একটি ইনভেস্টমেন্ট ফান্ড, যেখানে দেশগুলো এবং বিনিয়োগকারীরা টাকা দেবে, আর সেই টাকা ব্যবহার করে বন সংরক্ষণ করা হবে। ব্রাজিলের লক্ষ্য হচ্ছে এই তহবিলে প্রায় $125 বিলিয়ন সংগ্রহ করা, যা একটি বিশাল অঙ্ক, প্রায় সুইডেনের পুরো বার্ষিক বাজেটের সমান। এই পরিকল্পনা সফল হলে পৃথিবীর বন সংরক্ষণের পদ্ধতি পুরোপুরি বদলে যাবে। কিন্তু এই পরিকল্পনা কেন এত জরুরি? কারণ বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। 2024 সালে বিশ্বজুড়ে প্রায় 6.7 মিলিয়ন হেক্টর ট্রপিক্যাল বন ধ্বংস করা হয়, যা পুরো পানামা দেশের চেয়েও বড়। এই বন ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে প্রায় 3.1 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড, যা ভারতের বার্ষিক নির্গমনের চেয়েও বেশি। এর মধ্যে ব্রাজিল একাই হারিয়েছে প্রায় 2.82 মিলিয়ন হেক্টর বন, যা বৈশ্বিক ক্ষতির প্রায় 42%। এই ধ্বংসের পেছনে অন্যতম কারণ ছিল গত 70 বছরের সবচেয়ে ভয়াবহ খরা। তবে শুধু ব্রাজিলই নয়, বলিভিয়া, কঙ্গো, ইন্দোনেশিয়া এবং পেরুতেও দ্রুত বন উজাড় হয়ে যাচ্ছে। তবু আশার কথা হচ্ছে কিছু দেশ ইতিমধ্যে সফলভাবে বন ধ্বংস কমাতে পেরেছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বন উজাড়ের হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এমনকি ব্রাজিল নিজেও একসময় মাত্র 1 দশকের মধ্যে বন ধ্বংসের 80% কমিয়ে ফেলেছে। এটি প্রমাণ করে সঠিক নীতি এবং পরিকল্পনা থাকলে পরিবর্তন সম্ভব। আর সেই পরিবর্তনকে স্থায়ী করতেই দরকার TFFF। এই তহবিলের লক্ষ্য শুধু ব্রাজিল নয়, বরং কঙ্গো, ইন্দোনেশিয়া সহ সব ট্রপিক্যাল বন সম্পদকে সাহায্য করা। যেসব দেশ তাদের নিজেদের বন রক্ষা করবে, তারা এই তহবিল থেকে নিয়মিত অর্থ পাবে, এক ধরনের ক্লাইমেট ডিভিডেন্ড হিসেবে। এই তহবিলের কাঠামো খুবই কৌশলী। প্রথমে বিভিন্ন দেশ মিলে প্রায় $25 বিলিয়ন প্রাথমিক বিনিয়োগ দেবে। এরপর বেসরকারি বিনিয়োগকারীরা 4 গুণ বেশি অর্থ যোগ করবে। এই অর্থ বিশ্বজুড়ে বিভিন্ন আর্থিক খাতে বিনিয়োগ করা হবে। এর লক্ষ্য প্রতি বছর প্রায় 7.6% রিটার্ন, যা থেকে বছরে প্রায় $9 বিলিয়ন আয় হতে পারে। এই আয়ের 2/3 যাবে বিনিয়োগকারীদের কাছে, আর বাকি অংশ যাবে বন রক্ষা করা দেশগুলোর কাছে। অর্থাৎ এটি কোনো দান নয়, এটি একটি লাভজনক বিনিয়োগ, যেখানে পরিবেশ রক্ষা করে আয় করা সম্ভব। এই তহবিলের আরেকটি বিশেষ দিক হচ্ছে এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটি প্রায় 40 বছর পর্যন্ত চলবে। এর ফলে রাজনৈতিক পরিবর্তন বা অর্থনৈতিক ওঠানামার প্রভাব কম পড়বে। এই তহবিলের আরেকটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। যে দেশ এই সুবিধা পেতে চায়, তার 3 বছরের গড় বন ধ্বংসের হার প্রায় 0.5%-এর নিচে থাকতে হবে, এবং প্রতিটি সংরক্ষিত হেক্টরের জন্য দেশটি পাবে $4। কিন্তু যদি নতুন করে বন ধ্বংস হয়, তাহলে প্রতি হেক্টরের জন্য $400 থেকে $800 পর্যন্ত জরিমানাও দিতে হবে। এটি দেশগুলোর জন্য একটি শক্তিশালী আর্থিক চাপ তৈরি করবে, যাতে তারা বন রক্ষা করতে বাধ্য হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তহবিলের 20% সরাসরি দেওয়া হবে আদিবাসী জনগোষ্ঠীদের হাতে। কারণ পৃথিবীর প্রায় 54% অক্ষত বনভূমি এই আদিবাসীদের এলাকায় রয়েছে, এবং তারাই এই বনগুলোর প্রকৃত রক্ষক। তবে এই পরিকল্পনার কিছু ঝুঁকিও রয়েছে। যেহেতু এটি একটি আর্থিক তহবিল, তাই যদি বৈশ্বিক অর্থনৈতিক সংকট হয়, তাহলে পুরো তহবিল ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে এই তহবিলের টাকা কোথায় বিনিয়োগ করা হবে। যদি এই টাকা আবার কয়লা বা তেলের মতো পরিবেশ ধ্বংসকারী খাতে বিনিয়োগ হয়, তাহলে পুরো পরিকল্পনার উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই বিশেষজ্ঞরা বলেছেন এই তহবিলের জন্য কঠোর নিয়ম এবং স্বচ্ছতা থাকা খুবই জরুরি। সবকিছু ঠিকঠাকভাবে পরিচালিত হলে এই পরিকল্পনা পৃথিবীর ইতিহাসে একটি বড় পরিবর্তন আনতে পারে। কারণ এটি প্রথমবারের মতো প্রমাণ করতে পারে বেঁচে থাকা গাছই মৃত গাছের থেকে বেশি মূল্যবান। আর যদি এটি সফল হয়,
তাহলে ভবিষ্যতে বন ধ্বংস বন্ধ হয়ে যাবে এবং একটি বাস্তবতা গড়ে উঠবে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডে।